লিখিত প্রশ্ন মানে হাফ যে ইকুয়েশন -3 তে 22 ওনা 22 টা আবার করতেছি এনে এই 22 কথা না 22 হ্যাঁ আবার করতেছি কারণ কিন্তু আমরা কি ধরছিলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু t ধরছিলাম তাহলে কি দেব 2x প্লাস 3 dx ইকুয়াল টু dt তাহলে আমি কি তা করব এটারে I ইজ ইকুয়াল টু এটা বুঝছো নি এনে অরিন্দম দেখো 2 দিয়ে হাফ দিছি প্রথম এবার আমার কি তা করন লাগবো প্লাস 3 দন লাগবো মাইনাস 3 দন লাগবো বুঝতাছো তো যারা বুঝছিলা না দেখো কিন্তু এবার দুইটা আলাদা আলাদা করতেছি একটা হাফ ইনটু 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আর এটা করতেছি মাইনাস 3/2 ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2 dx ঠিক আছে নি এবার এটা কিন্তু এটারে তো অলরেডি t ধরা হয়ে গেছে এখানে সাবস্টিটিউট করলে কি হয়ে যাবে dt বাই t আর এটা মাইনাস 3/2 এটারে কি করব আমি x square plus 2 into x into 3/2 plus 3/2 whole square plus 2 minus 3/2 whole square এটারও তো মানে 1/2 কেমনে 1/2 ঠিক আছে এনে কি হয়ে যাবে আবার 1 বাই ত্রিয়াংশু 4 minus 9/4 4 minus 9/4 कितना है 9/4 4 minus 9/4 क्या और 2 minus 9/4 14/4 minus 1/4 থাকে তাহলে minus 1/4 হলে ঠিক আছে তাহলে এমন হবে এটা তাহলে আবার কি হয়ে যাবে এটার आंसर হাফ log t t এর জায়গায় মান হয়ে যাবে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 মাইনাস 3/2 এটা কোন স্ট্রাকচারে গিয়ে পড়বো x স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে কি দেব 1/2 এ নরমাল ফ্লো আছে এটা তাহলে x minus a by x plus c okay if you solve it answer will come I think we have done 22 na এরপরে কত রে 22 পরে 27 29 33 27 29 33 এরপরে 34 37 38 কেমন স্টার্ট করো 27 টা সেম অ্যাপ্রোচ দেই 27 পাওনি এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচ নিজেরা ট্রাই করো 27 লিনিয়ার বাই রুট কোয়াড লিনিয়ার বাই কোয়াড লিনিয়ার বাই কোয়াড আছে নিজেরা করো কুশল করো এটা তো সাইন কস ইউজ করি কথা একই এটা তুমি স্পেসিফিক হতে লাগো তাহলে বুঝতে লাগবো নিচে কোয়াড উপরে লিনিয়ার হইলি হ্যাঁ এই শুধু ওই তাহলে এটা না করে আমি এনে করি যে তুমি ডিফারেন্সিয়েশন করে দেখাও উপরে এটা বানাবো শেষ কিন্তু পার্টিকুলার হয় না যেটা বা এটা যে কোনো একটা করলেই ঠিক আছে তো ওইটা আমি এনে অ্যাকচুয়ালি কইরা দেখছি আর ওইনে এটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট একটা বানাই দিয়েছি আমি ওই ফরম্যাটটা এলজেব্রা ইউজ করি না এমনি করে লাগে এটাই তো করছি আমি এনে ওইনে হইলে তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে শিখতে লাগবে এনে তুমি দেখছো আর কি অ্যাকচুয়ালি কি হয়েছে বুঝাছো না তুমি এনে যেটা মুখে চিন্তা করে বসাইছো ওইনে এটা এ বি দুই সাইড কম্পেয়ার করে বাড়িব এই আর কি এখন তো লিনিয়ারই আছে সেম অঙ্ক এতক্ষণে নিগতেছো তো ডিফারেন্সিয়েশনটা এখন কি ট্রাই করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা 3x ঠিক আছে এক্স্যাক্টলি সেম অঙ্ক সেম প্যাটার্ন করি না একটু করো না আরে কই করতেছে আমি মুস্তাজি না তো কোনটা এটা উপরে যে কোনটা নিচেরটারে টি ধরো উপরে এটা বানাও ডিফারেন্সিয়েশন করে যেটা আছে উপরে এটা ক্রিয়েট করো সেম এটার আগে টি টি ধইরা এটা ডিফারেন্সিয়েশন যেটা আছে উপরে এটা ক্রিয়েট করো
প্রথম x এর কোফিশিয়েন্টটা ইনটু ডিভাইড করে করো, এরপরে কনস্ট্যান্টটা প্লাস মাইনাস করে নাও। এটা 6x + 4 আইছে, তুমি এটা 3x + 2 কেন করছো? 6x + 4 বানাও, 2 দিয়ে একটা ইনটু করো -2 দিয়ে, তাহলে এটা 6x হয়ে যাবে। তুমি কেন করতেছো? হইলো বাট এটা দরকার কি তা? তুমি যেটা আইছে না এটাই বানাও এক্স্যাক্টলি। 6x + 4 আইছে, এটা 6x + 4 বানাও। তো প্রথম 6x বানাইতে লাগবে, তাহলে -2 দিয়ে গুণ করতে হইব, তাহলে -2 দিয়ে একটা ডিভাইড করতে লাগবে, বাইরে -2 দিয়ে ডিভাইড হইব, উপরে -2 দিয়ে গুণ হইব। হ্যাঁ, যারা করছো এরা আগে থাকো, আমি পিছে পিছে আছি। হ্যাঁ, আরে তুমি আগাও না, তুমি তো নিশ্চয়ই এতে আগেছো। এর তো নিশ্চয়ই তুমি করছো। তাহলে এবার দেখো কি হইব, আমার উপরে কি বানাইতে লাগবে, এটা উপরে 6x বানাইতে লাগবে, ঠিক নি? তো 6x কেমনে হইব? -3 আছে, তো -3 লয় কি মাল্টিপ্লাই করতে হইব? -2। যে মাত্র -2 মাল্টিপ্লাই করুম, তাহলে -2 দিয়ে ডিভাইড করতে লাগবে আগে বাইরে, তাহলে -1/2 ইন্টিগ্রেশন কি হইবে, এটা 6x - 2। সরি একটু এদিকে আইবে। না 3x + 4x + 2 এটারে হোল স্কয়ারে কিভাবে ট্রান্সফার করব? পরে 6x + 4 করতে হবে, তাহলে দুইটা ইন্টিগ্রেট করে তাহলে +4 করলে আমি এখানে কিতা আছে, আর একটা -4 দন লাগবে, মাইনাস মাইনাস স্যার এটাকে দুইটা হোল স্কয়ারে ভাগ করতাম। আমি জানি না দুইটা ইন্টিগ্রেশন একটু হইব 6x + 4 বাই এটা নিচে 3 কমন নিয়া কমপ্লিটিং স্কয়ার করো, 2 এ 4x আচ্ছা তো -6 -2 আছে না, তো -2 আছে, +4 দিছো, তাহলে -4 দন লাগবে, তো এই দুটো মিললে -6 হয়ে গেছে। বা তুমি এমনও চিন্তা করতে পারো, যেহেতু -2 আছে, তো এটা -6 দিলে -2 ফিরে আইব, ওইটা তো আমি চেঞ্জ করতে পারতাম। বুঝতে পারছো? x এর কোফিশিয়েন্টটা ইনটু ডিভাইড করে করুম, আর কনস্ট্যান্টটা প্লাস মাইনাস করে করুম। 3 কমন ले लो, করছে এরপরে এটা কি দেবো না, এটা আমি ডাইরেক্ট জানি, ঠিক নেই? এটা তুমি কয়েকটা করলে বুঝতে পারবে, এটা কি দেবো লগ নিচেরটা আইব। সবসময় x রে খালি রাখতে কইছিলাম। 2 * a * b কত দিতে লাগবে, তাইলে 2/3 দিলে এটা 4/3 আইব। দেখছো? বুঝতাছো? তোমার বুঝার দরকার আছিল না। এনে 4/3 আসলো, 2 * x * 2/3 দন লাগছে, তাহলে কি থাকবে 2/3 হোল স্কয়ারটা দিতে লাগবে, প্লাস 2/3 মাইনাস 2/3 হোল স্কয়ার। ঠিক আছে, এটা একটু লেংথি হয় আর কি, ঠিক নি? কোশ্চেনটা একটু লেংথি হয় বাট ইজি, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, স্ট্রাকচার ফরম্যাটে আছে, বাট একটু লিটল বিট লেংথি। ওটারও ইজি কর্নার লেগে অপশন খুলে দেবো, যে সময় পার্সিয়াল ফ্র্যাকশন শিখুন, আলাদা এক্সারসাইজ আছে এটা লেগে, পুরো একটা চ্যাপ্টারই আছে এটা। তখন কেমনে শেখাবো? 1/x + 2/3 হোল স্কয়ার, আর এদিকে কি তাই রে মনে হয়, এদিকেরটা করলে কত হয়েছে এই পোরশনটা? স্যার আমারটা প্লাস হোল স্কয়ার। স্যার আমার মাঝখানে প্লাসটা মাইনাস বলো এটা উপরে এটা আমি ভাই এটা ডিভাইড করে ডিভাইড করে নিছি। তুমি 3x + 2 করে dt/2 নিছো, তাহলেও চলবে এদিকে আয় না। তুমি 6x + 4 আনতে হবে না উপরে, 6x + 4 আমি উপরে এটা না নিয়ে আমি এখানে dt/2 নিয়া 3x + 2 তাহলে না দেখো, তাহলে এই আর ছিল না, হ্যাঁ এটা এতটা লিখছি না এতটা দেখছ না, এটা ছিল লেতেছে আসলে দাম লাগবে জবাব দিয়া কত ভালো মনে আসবে
ওনা কমপ্লিট হয়েছে বিনিদের টাকা লস না আমার দিয়ে কমপ্লিট হয়েছে ব্যাংক কমপ্লিট করতে রুম কি মোটিভেশন এটা মাঝখানে প্লাস এটা প্লাস এটা মাইনাস হচ্ছে আমার ওই মাইনাস এ মাইনাস প্লাস ও আচ্ছা আচ্ছা আগাও কিতা ও লাগে তো দেখ দে অরিন্দম কথা কয় দেখতে শুনি কেমন জমতেছে পুরো 41 অঙ্ক এক্সারসাইজ কিন্তু আছে শেষ হয়ে যাবে আরেকটাও স্টার্ট করে দিতে পারবো আমরা সুতরাং বুঝতেছো কেমন বাড়িতে যদি ওই পেসে মেনটেন না করো কেমন ভাবে ইন্টিগ্রেশন জমবো বুঝতেছো কিন্তু তোমরা বুঝছো ঠিক আছে তাহলে করো না কোপ আপ চাইলে হইব নাইলে হইতো না তোমরা তোমরা আচ্ছা পরীক্ষা বাদ দাও তোমরা এর পরীক্ষার বাদে আর তোমরা পরীক্ষা বাদে আরো কত কিছু করো আমি কইতাম গিনাইতাম তোমরা আপ টু ডেট হইব বাইরের পোলাপাইন সব বাদ দিয়ে পড়াশোনা করতেছে তো তোমরা কেমনে আপডেট হইব তোমরা এটাও রাখবা ওইটাও রাখবা এর লেগে তেমন এর লেগে আপডেট হইতেছে না বাট এক্সপেকটেশন তো তোমরা এমন রাখো না এক্সপেকটেশন যদি এমন রাখো এফোর্ট এমন দিতে লাগবে এক একটা পোলাপাইন কেমন লেভেলে ডেডিকেশনে পড়াশোনা করতেছে ঠিক নেই ওই লেভেলে যাইতে লাগবে তো তোমার ঠিক নেই এমনি তোমার প্রচুর সময় নষ্ট হয় আসা যাওয়াতে নেই বরাবরই কই ঠিক নেই যেটা একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ তোমরা পাইলো ট্রান্সপোর্টেশনে তার উপরেও যদি তোমরা আবার এই অগ্রম বগ্রমটি চলতে থাকে তোমরা রামনগরে আইতে লাগো জেনে থাকো রামনগরে তো আসতেই হবে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা এটা করণ লাগবো আমার আর x স্কয়ার প্লাস a স্কয়ার এটা কিটা ফর্মুলাটা কিটা ছিল 1/a tan ইনভার্স মনে হয় পরেরটা ঠিক আছে আগেবারে 27 এর পরে কোনটা মানে tan ইনভার্স x বাই 1/a tan ইনভার্স x এটাই তো বললাম একটা প্যাটার্ন যে এটা আমরা ডিভাইড করে দিব sin স্কয়ার দিয়ে ডিভাইড করো স্টার্টিং এ বললাম যে প্যাটার্নটা ছিল নিচে স্কয়ার প্যাটার্নটা sin স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা 1/quad ফরম্যাটে যায় আর কি এটি ট্রিগো টু অ্যালজেব্রা আর কি কনভার্সন আমরা একটা অঙ্ক করতে গিয়ে বলছিলাম না ট্রিগো টু অ্যালজেব্রা কনভার্সন করে করোনা ছিল মনে আসলো নি তখন একটা এই স্ট্রাকচার আর কি ট্রিগোতে এটা অ্যালজেব্রাতে শিফট হয়ে যাবে যে মাত্র আমি এটা sin স্কয়ার দিয়ে ডিভাইড করব 29 এর কথা কইতেছে এটা ডিলিট করব এদিকেরটা একটু আছে তো এটা কি লিখবো তুমি লিখবা আচ্ছা লিখো অফিস সময় আপাতত 29টা দেখো dx divided by 1 plus cos square ট্রিগো টু অ্যালজেব্রা হ্যাঁ এটা কি ফরম্যাট স্ট্রাকচারটা আমি দেখছিলাম ট্রিগোর 3 নাম্বার ফরম্যাট করে লিখতে লাগবে তোমার খাতার যত ফরম্যাট আইছিল ট্রিগোর ইউ অ্যাড ইট ওয়ান মোর ফরম্যাট হ্যাঁ তাহলে এটা আমরা sin স্কয়ার দিয়ে ডিভাইড করব আমরা নিচে tan বা cot আনানোর চেষ্টা করি ঠিক আছে নি তাহলে cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে হইব তাহলে উপরে x স্কয়ার হয়ে যাবে নিচে এনে x স্কয়ার হয়ে যাবে এটার জায়গায় tan বসাইতে পারো তো cos স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি দেব উপরে x স্কয়ার x dx
দুইবার dx লিখছি, হ্যাঁ এটা একটা লিখব, তাহলে কি দেব sec square x plus 1, sec square x এর জায়গা কি দেব আমি 1 plus tan square x, তাহলে 1 এ 1 এ কি করুম tan x এর t ধরে নেব, the sec square x dx equal to dt, তাহলে integration will become dt by 2 plus t square, 2 plus t square মানে কি তা 1 by a tan inverse x by a, এটা √2, হ্যাঁ এটা √2 হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। সো দেন ইউ পুট দ্য ভ্যালু অফ t is equal to tan x, তোমার পিছনে পিছন সেম অ্যাপ্রোচ 33 34 আমরা করি 34 টা করো, 33 বাড়িতে করে নেবে, হ্যাঁ সেম অ্যাপ্রোচ। তো 33 আই এম স্কিপিং, হ্যাঁ 34 এ cos square x দিন বের করো cos স্কয়ার বা sin স্কয়ার একটা দিয়ে করলে হবে। তুলে 34 টা করো, আই উইল গিভ ইউ 5 মিনিটস, 21 পর্যন্ত আমি কোনো কথা বলবো না। এটা তুলে ওইটা করার জন্য, এটা তুলে ওইটা করার জন্য 34 30 আমি দিছি না, 33 34 33 সেম কোয়েশ্চেনস, 34 টা করো, স্কয়ার থাকলে তোমার মাথার মধ্যে এটা আইতে লাগবে, আচ্ছা এই প্যাটার্ন দিয়ে আছে, লেগ হইছে সব ফরম্যাটে এক লয় করো, কারণ অন্ত তুমি একটা একটা করতেছো দেখে অসুবিধা হইতাছে না, চিন্তা করো সব ফরম্যাট যে সময় একসাথে হইব তোমার মাথার মধ্যে এটা আইতে লাগবে যেটা এই ফরম্যাটের, এর লেগে এটা একটা খাতাতে না থাকলে কেউ লেকশনে অন পর্যন্ত সুন্দর করে স্টার্ট করছো ইন্টিগ্রেশনের ফরম্যাট টিচে বুঝছিলাম, কেউ লেকশনে কেউ না এক্সারসাইজ এটা যে ওটা একটা লিখছিলাম, কয়েকটা লেকশন না মানে যেগুলো হোমওয়ার্ক করছি না ওইটা লিখছিলাম। অন হোমওয়ার্ক করতে করতে শেষ করো, কেউ লিখলে আমি এটা পিডিএফ করে দিয়ে দিতাম ফরম্যাটটি, আমার কাছে না, আমিও প্রত্যেকবার প্ল্যান করি বাট ভুলে যাই, আমার ইচ্ছা নেই, বয়স হয়ে গেছে আমার, আমার করে আর কি হবে, তোমাদের ইচ্ছা হলে করো নাহলে না করো, পরে করো, কি করতে হয়? কি লেগে হিসাব করে নাও, এটা তো 5 পয়েন্ট 84 84 আমার এক্সাক্ট 40 তো মানি না 41 হবে না, 40 প্লাস আর কি, আরে বাকি এপ্রিল এটা মানে আছে না স্যার, এপ্রিল না কোন মাস স্যার, কোন মাসে এপ্রিল কোন তারিখ, 030484, আচ্ছা এই রেকর্ড হয়ে গেল তো লগ হয়ে যাবে, এটা লিনিয়ার ফ্যাক্টর, কিন্তু এটা তো মনে হয় না আইবো, ভুল করছি, স্কয়ার নাই কোনো, হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে তো খুব ইজি, লগ t plus 2 1 বাই লিনিয়ার, মানে 34 টা করো, সাবস্টিটিউট করলে এক লাইনের অঙ্ক, আমি কিন্তু ফিরে দেবো এবার। কৃতিকা ফোন করছে, দীপশান জানাইছে, তাহলে কি গৌরব কি হইনা নিমন্ত্রণ, নিশ্চয়ই দীপশানের লগে জিনে নিছে, কৃতিকা নাই, সে হইছে নিমন্ত্রণে গেছে, আর কেডা আইছে না, আদিতি তো একদিন অসুস্থ হইব, আদিতি আর কেডা আছে, এই তো গল্প এনে শেষ তো, এনে আরো 2টা বই, তো এনে আরো 2টা বই, এনে একটা বই, হ্যাঁ? আর তো নাই তসবির নাই, আরেকজন আইতেছে অলরেডি এই ঘরে ভাড়া থাকবো, পরীক্ষার পরে আইবা, পরীক্ষা চলতেছে মিলনি, ভালো স্টুডেন্ট, আর এমও ক্লিয়ার করছে, 11 না 12 পাইছিল, আরো 12 পাইছিল, মিলনি
একদিন আগে ঘর ভাড়া ঠিকঠাক করে ব্যাগটা খাটটা রেখে গেছে আমার হের মা আমার বান্ধবী আর কি আমরা এক লগে ও বুঝানি একদিন দেখা তাহলে আইডি পাবো না কিন্তু হের অনেক গ্যাপ হয়ে গেছে দিবেন অন যে সময় আইতেছে তো সব শেষ কি জানি করবো আমি তো বুঝতে পারছি। এই না আর আগে আমরা কত কই গেলাম ফ্যাকশনই ভর্তি হইব ওইনও কইছে তাড়াতাড়ি আইতো কবে আইব হ্যাঁ নাম্বার চাইছিলাম যে এরকম হয়েছে মনে 34 হয়েছে সবাই লাস্ট টাইম টি বাই টি প্লাস 2 হ্যাঁ তাহলে টি বাই টি কেন আসবে উপরে টি আসবে না উপরে টিটা ভুল করে সেক স্কয়ার বাই টি প্লাস 2 দ্যাট ইজ বাই টি প্লাস 31 ফিটা বুঝছো নি মারিত ফেলে দাম না একটা 31 এটা উল্টা উল্টা কথা কে চলছে 1 দিছো না 33 দিছো 34 33 দিছো 33 বাড়িতে করে নিতে সেম অঙ্ক কোন আগাও না পরেরটা যাও গুণ করো স্কয়ার আইবো না গুণ করলে হোল স্কয়ার আইবো না তো স্কয়ার দিয়ে ডিভাইড গুণ করলে sin স্কয়ার cos স্কয়ার আইবো ডিভাইড করে এরপরে ডিভাইড করে dx এ যদি ডিভাইড করি আমি cos স্কয়ার x দিয়া তাহলে কি হইতাছে উপরে হইতাছে sec স্কয়ার x dx নিচে কি হইতাছে 10x প্লাস 2 তারপর 10x রে টি ধরতেছি এই তোমরা কি রে 10x এর বি করছি কথা কেন তাহলে কি হচ্ছে sec স্কয়ার x dx ইকুয়াল টু dt তাহলে কি হয়ে যাবে 1/t + 2 1/t + 2 কি হয়ে যাবে 1 লিনিয়ার কে আমরা x ধরতে পারি 1/x এর ইন্টিগ্রেশন কি তা log x স্যার উপরে sec স্কয়ার x আইবো না cos স্কয়ার x এর cos স্কয়ার x দিয়ে ডিভাইড করছি তো তাহলে কেমন উপরেরটারে 1 আছে না উপরে কিছু নাই মানে 1 আছে তো 1 রে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করলে কত হয় নিচে cos স্কয়ার x এর উপরে গিয়ে cos স্কয়ার x দিব একটা ভাবিস না কোএফিশিয়েন্ট উপরে cos স্কয়ার ডিভাইড করছিস নিচে cos স্কয়ার দিয়ে ডিভাইড করছি উপরে 1 আছে এটারে cos স্কয়ার দিয়ে ডিভাইড করছি নিচে টিরো cos স্কয়ার এটা আমি বর্ণনা দিতে না ভালো বলেছো এটা 37 ভালো বলেছো 37 স্কয়ার যে কোনো একটা স্কয়ার দুইটা স্কয়ার আছে নি না বাস একটা দিয়ে করলে 37 को देखो 37 करो सोचने को 37 এর সময় নিচে গুণ করে এলাম দেখো স্কয়ার আয় করব sin স্কয়ার cos স্কয়ার স্কয়ার আইলে এই ফরম্যাটে করে দেব দুইটা গুণ করো নিচে sin স্কয়ার cos স্কয়ার আইবে এই ফরম্যাটে করো sin স্কয়ার বা cos স্কয়ার দিয়ে ডিভাইড করো শেষ হ্যাঁ দুটোরে গুণ তো মুছে ফেলবো यदि आई ना अरे आपसे पूछ कर कहते को है 37 হ্যাঁ আমি বুঝছি আসলে 37 কি দেব নিচে 2 sin স্কয়ার গুণ করলে 2 sin স্কয়ার minus 2 cos স্কয়ার আর এনে কি দেব sin cos minus 2 sin cos 2 sin square x তাহলে minus sin cos minus 3 sin x cos x এমন আইতো তো ভুল হচ্ছে 3 sin x minus 4 আর 3 sin x cos x ফার্স্টে এই করো না হ্যাঁ বাস আছে cos স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও অঙ্ক শেষ পিটা দিমু sin স্কয়ার বা cos স্কয়ার দিয়ে ডিভাইড করো স্ট্রাকচারটি দেখছো না কইলাম না করলে শেষ অক্ষণে স্ট্রাকচারটি হবে এই দেখো না sin cos cos স্কয়ার আছে একটা অঙ্ক cos স্কয়ার দিয়ে ডিভাইড করলো উপরে হবে sec স্কয়ার x নিচে হবে dx 2 tan স্কয়ার minus 2
minus 3 plus 2 minus 3 10x কে t ধরো, ঠিক নেই? 10x কে t ধরলে কি হয়ে যাবে? এটা dt বাই 2t স্কয়ার। এবার কিটা করতে হবে? নিচেরটা কমপ্লিটিং স্কয়ার করতে হবে। 2 কমন নিয়ে করে ফেলো, ফটাফট করো। 2 দিয়ে তো ডিভাইড করতে হবে না স্যার আগে 2টা কমন নিছি, এবার করো। এক্সট্রা খালি থাকবে এক্সট্রা খালি থাকলে ভুল হবে না আর কি। অঙ্ক করো, অঙ্ক করো। ফিটা দিব কিন্তু আমি, কি তারে? তাড়াতাড়ি কমপ্লিট করো, নেক্সট টপিকটা স্টার্ট করে দিতাম। এটা দেখাইতে লাগবে আমার? না স্যার দাঁড়াও দাঁড়াও কইতেছি কি দাঁড়াও বাড়িতে করে নিও। না না দাঁড়াও একজন করলে বাড়িতে বাকিরা করে নেবে, কেউ একজন হয়ে গেলে হয়ে যাবে। হয়েছে? চলো তাহলে বাড়িতে করে নেবো, হয়ে গেছে কুশলে। হ্যাঁ করলে ওটা সেম তো। না না 33 বাড়িতে করে নিতে কইছি, 34 শুধু ডিভাইড করতে। না না cos স্কয়ার দিয়ে ডিভাইড করবা, আর নাহলে দেখে লও এরকম cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে তো cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে নিচে tan আয় পড়ে। 34 এর cos স্কয়ার দিয়ে ডিভাইড করছে, উপরে sin স্কয়ার আয় পড়ে, নিচে tan আয় পড়ে। tan x এর t দছে 37 এর দুইটা গুণ করছি, নিচে গুণ করে এমন আইছে, ওই দেখো না বোর্ডে গুণ করা বলে এমন আইছিল। cos স্কয়ার দিয়ে ডিভাইড করছি, উপরে sin স্কয়ার আয় পড়ছে, নিচে t এর কোয়াড্রেটিক হইছে। আবার tan x এর t ধরছি, উপরেটা dt বাই এত হইছে, নিচেরটা কমপ্লিটিং স্কয়ার করব। 38 টা কারোর মনে আছে নি? এটা ডিভাইড করো আওয়ার ডিভাইড আই শুড ডু 38 টা কি? এই 38 টা দেখে কিছু মনে পড়েনি? ডিভাইড করো কি ডিভাইড? আওয়ার লোয়ার পাওয়ার হায়ার পাওয়ার কি লোয়ার পাওয়ার হায়ার পাওয়ার? এটা চুটুর পুটুর, ক্লাসিক চুটুর পুটুর আছিল। 2 এর ডিফারেন্স, 2 এর ডিফারেন্স হলে অবভিয়াসলি চুটুর পুটুর হইব। x স্কয়ার দিয়ে ডিভাইড করুন, 1/x স্কয়ার মাইনাস 1, আর নিচে কি হয়ে যাবে গা? এই অঙ্কটাই করছি কিন্তু আমরা অলরেডি আগে, সেকেন্ড টাইম করতেছি। 1/x স্কয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশন, নিচে এটারে কি করান যায়? a প্লাস b a মাইনাস b দুইটা বানান যায়, ঠিক নেই? কোনটা বানামু? এনটা একটা মাইনাস কমন নি, হ্যাঁ এটার কোনটা বানাই? x প্লাস 1/x হোল স্কয়ার, প্লাসটা বানাই কারণ উপরে মাইনাসটা আছে, -2। এটারে a প্লাস b হোল স্কয়ার লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। স্যার তো আসলে প্লিজ বলুন কথা বেশি লাস্টটা বুঝি না লাস্টটা কই প্লাস মাইনাস মাইনাস কমন নিচে গেলে না না x plus ও প্লাস, কারণ উপরে মাইনাস আছে তাই লাগে। যেমন এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 মাইনাস 1/x স্কয়ার এ, তুমি যদি এখানে মাইনাস লইতা তাহলে 1 প্লাস 1/x স্কয়ার হইলে তো। করো না মনে কথা না বলে অঙ্কগুলো করো না, রিপিট অঙ্ক হচ্ছে তো, অলরেডি আগে করেছি আমরা। অ্যালজেব্রা যেহেতু আছে, চুটুর পুটুর যে কোনো সময় আয় করতে পারে, ঠিক নেই? তাহলে আমি কি করব? x প্লাস 1/x কে t ধরে নেব, তাহলে 1 মাইনাস 1/x স্কয়ার dx ইকুয়াল টু dt। তাহলে এটা কি হবে? উপরে হবে dt বাই t স্কয়ার প্লাস 2, t স্কয়ার মাইনাস 2। ঠিক আছে নি? তাহলে আমরা এটা কি যাইব?
মাইনাস ভিতরে দিয়ে দিলে রুট কিটা ভাব দেয় এটার মধ্যে ভাবনের কি আছে কি ভাব দেয় ওইটার মধ্যে ভাই পেলে হবে ঠিক আছে চলো 39 তুমি বলো না বলে সব পারি না পারলে সব কি আছে চলো 39 করতে দিলাম 35 মিনিট 35 5 মিনিট সময় দিলাম আবার 5 মিনিট সময় দিলাম তাতে বিফোর মানে কথা একটা তুললা পর্যন্ত একদিন সার্ফেক্সের মতো আছাড় দেব কাপড় যেভাবে আছাড় দিয়ে দেখেছো নাকি কিভাবে এবার বলো তো তোমার এমনি ধরবো এমনি আছাড় দেবো এখন করো তুমি 5 মিনিট সময় দিয়েছি এই কাজ করতেছি ওইখানে গ্রিন লাইটটা যাবো পজ করলে তো 5 মিনিট চলবে না আচ্ছা এই করে দেখি 5 মিনিট 39টা দাও 39টা দাও x স্কয়ার দিয়ে ডিভাইড করলে এমন হয় তো এটা মিললে উই ক্যান রাইট ইট দিস ওয়ে ঠিক আছে so if you put it will be x square t square plus root 3 whole square y square plus a square you can do it মানে এটা কি করণ যায় sin 4 plus cos করতে হবে এটারে sin স্কয়ার প্লাস cos sin স্কয়ার হোল স্কয়ার cos স্কয়ার হোল স্কয়ার কারণ ক্যারে করতেছি আমরা এটা কারণ স্কয়ার থাকলে আমরা ফরম্যাটটা শিখছি ঠিক আছে নি আস্তে dx ডিভাইড বাই এটা আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারে কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাস শেষ এবার এটা নরমাল অঙ্ক হয়ে গেছে ঠিক আছে নি কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার তো 1 হয়ে যাবে আর বাকিটা আমরা ডিভাইড করে নাও শিখছিলাম এটি সবটি ডিভাইড করলে হয়ে যায় অক্ষণ এই ফরম্যাটে শিখছি না কত স্কয়ারের ফরম্যাট so it will be dx divided by 1 minus 2 sin square cos square কি দিয়ে ডিভাইড করব আমি cos square দিয়ে ডিভাইড করি তাহলে উপরে কি হবে sec square x dx sec square x minus 2 tan square x sec square x টা কি দিলে 1 plus tan square x it will be integration upre sec square x dx divided by 1 minus tan square x tan x কে t ধরবো tan x কে t ধরলে it will be dt by 1 minus t square 1 minus t square কি স্ট্রাকচারটা 1 by 2a ঠিক আছে ইউ পুট t is equal to স্ট্রাকচারটি মনে রাখতে লাগবে মনে ইন্টিগ্রেশন আমি বারবার কইতেছি পরীক্ষা হলে স্ট্রাকচার মনে থাকলে না থাকলে ইন্টিগ্রেশন বোর্ডের লেগে হইতো না যেহেতু ভুলে যাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্য স্ট্রাকচারস আর আমি যতটুকু পারি স্ট্রাকচার ওয়াইজ ফরম্যাট ওয়াইজ বা কিছু একটা ফানি নাম দিয়া যাতে তুমি মাথাতে কম্পার্টমেন্ট ওয়াইজ মনে রাখতে পারো ওই চেষ্টা করো হইতেছিল ঠিক আছে যাতে স্ট্রাকচার ওয়াইজ উই ক্যান গো থ্যাংক ইউ স্যার নেক্সট কাম টু পেজ না তাড়াতাড়ি তুলো পেজ নাম্বার 723 তুলো not allowed क्यों को आलेक allowed क्यों को not allowed वो not allowed वो छाड़ा बाकीরা সব রেকর্ডিং দেখতে পারবে তাড়াতাড়ি 723 বলো এই এরকম ভাবে বাদ দিলেই মানে ওই থিমটা আইতো না তো আমি যে থিমটা চাইতেছি বাদ দিয়ে গেলে আমার কি অসুবিধা
যত তাড়াতাড়ি আমি ইন্টিগ্রেশনটা কত টাইম নিতেছে দেখতেছো। ইন্টিগ্রেশনটা যদি আমি ফেব্রুয়ারি মাসে নামা নিতে পারি ডেফিনেট সহ cos স্কয়ার x দিয়া আরে cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে কেমন সাইন স্কয়ার থাকবো না, সাইন স্কয়ার থাকবো না। না না ঠিক আছে, কি ঠিক আছে এমনি ঠিক আছে। কোনটা বলেছিল ভুল হয়েছে এখান থেকে কোশ্চেনটা ভুল হয়েছে। এই এখান থেকে ভুল হয়েছে। इसको देखो क्या करते हैं तब যদি এটা হইতাছে না, কারণ হইতাছে না তো তাহলে আমরা কি করি, এটা 1 মাইনাস এটারে 4 sin x cos x ধরি, তার মানে 2 sin x cos x হোল স্কয়ার। 2 sin x cos x হোল স্কয়ার। ঠিক আছে নি? ঠিক আছে নি? তাহলে কি দেবে, এটা ইন্টিগ্রেশন উপরে 2 dx বাই 2 মাইনাস sin স্কয়ার 2x। এবার কি করি, sin স্কয়ার 2x দিয়ে ডিভাইড করে দিই, ঠিক না? ডিভাইড বাই 2 কেন না, 2 sin x cos x। এটার 4 লিখলাম তো, 4 লিখলাম তো, হোল স্কয়ার আছে তো উপরে। তাহলে আবার sin স্কয়ার 2x দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, উপরে হবে sec স্কয়ার 2x cos x স্কয়ার, cos x স্কয়ার 2x ডিভাইডেড বাই 2 ইনটু cos x স্কয়ার 2x মাইনাস 1 dx। ঠিক আছে নি? এতে কি হয়ে গেল গে, আবার উপরেরটা cos x স্কয়ার 2x থাক, নিচেরটা cos x স্কয়ারের কি লিখতে পারি, 1 প্লাস cot স্কয়ার 2x মাইনাস 1 dx। এবার cot 2x আমি t ধরে নিই, তাহলে কি হবে, মাইনাস cos x স্কয়ার 2x ইনটু 2 dx ইকুয়াল টু dt। তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস 2 ইন্টিগ্রেশন, মাইনাস একটা আইসে কিরকম cos x স্কয়ার আছে, এটা হইব dt বাই 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 2 মাইনাস 1 নিচে কত হইব 1, ঠিক না? 1 প্লাস 2 t স্কয়ার। ঠিক আছে নি? বাইরে একটা 2 আছে আবার, তাহলে কি তো যোগ মাইনাস dt বাই আবার একটা 2 কমন লয়ে এলাই, তাহলে হাফ প্লাস t স্কয়ার। এবার হয়ে যাবে মাইনাস হাফ, উপরে একটা 2 আছে না, উপরে একটা 2 আছে, তাহলে এই 2 আর ওই 2 কেটে যাবো, শুধু মাইনাস থাকবে একটা, ঠিক না? তো তাহলে কাটতো না, আরে তাহলে কত হইব, মাইনাস হাফ 1 বাই a 1 বাই 1 বাই রুট 2। কি হলো স্যার, কি হলো? হ্যাঁ কিছু নাই না, 2 একটা মানে কাটতে আবার আয়া করো, নিজেরা বয়ে বয়ে লিখতে মধ্যে কিছু নাই, বুঝতাছো তো? তাহলে ওই দুটার মিললে আমি একটা কইলেছি, sin cos এর মিললে sin 2 থিটাতে গেছি গা, তাহলে খালি একটা স্কয়ার আছে। এবার আমি sin স্কয়ার বা cos স্কয়ার দিয়ে ডিভাইড করি, জেনারেলি খালি sin স্কয়ার থাকলে sin স্কয়ার দিয়ে ডিভাইড করো, তাহলে cos স্কয়ার আইবো, cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে হইব অঙ্কটা, তা তো চলবে। তখন tan 2x কে ধরবো, এটার অ্যানসার নাও মিলতে পারে অপশনের সাথে, কারণ এটা কেউ cos স্কয়ার দিয়ে ডিভাইড করলে অঙ্কটা হবে, কারণ কেউ cos স্কয়ার দিয়ে লিখলো, cos স্কয়ার দিয়ে পুরো অঙ্কটা করলেও চলবে। সব টেবিলে বই আছে তো একটা একটা, আমি দিতেছি, ঠিক আছে তো? Only formulas, right? Only formulas and like 1-2 small questions based on formula. After study last class of this PDF right? কি সামনে সময় তো লাস্ট টাইম লাস্ট দিন ফাঁকি দিয়েছো না, এটা কভার করতে হবে না? আমি কইলাম যাও। ये बोले ফাঁকি ভাই পড়ো তুই করি ক্লাস পড়ো তুই ক্লাস করে না, তোমরা না, হেরায় ওদিনকে 1 ঘন্টা ক্লাস করছে, 1.5 ঘন্টা। ছেড়ে দিছে দেখো তো এই শাসছেনি শাসছেনি ও বিয়ে হইছে তো? নেক্সট 3টা ফর্মুলা আইতেছে নতুন, জাস্ট ফর্মুলাটি লিখতেছি। স্যার এটারে কি কয় আমরা, এটা ফরম্যাট হইছে 1 বাই কোয়াড, রুট কোয়াড, ঠিক আছে না? এটা অ্যালজেব্রা কি, এই আগেরটা কি ছিল 1 বাই কোয়াড, এবারটা কি হইতেছে 1 বাই
রুট কোয়ার ওনা দেখালো ভালো লাগে কইতাছি sin ইনভার্স x বাই a আবার কথা কইতাছো ঠিক আছে নি এটা লক্ষ্য রাখো এটার মধ্যে 1/a আয় না পোলা মানে সব সময় কনফিউশন হয় কারণ a স্কয়ার প্লাস x স্কয়ার এর tan ইনভার্সে কি আসলে 1/a tan ইনভার্স x বাই a sin ইনভার্সে 1/a আসে না ঠিক আছে নি এখানে 1 থাকলো কিটা আসলে sin ইনভার্স x আছিল 1 এর a স্কয়ার থাক হ্যাঁ sin ইনভার্স হই 1 এর জায়গায় বাট এখানে কিটা tan এ 1/a আয় sin ইনভার্সে 1/a আয় না বাস এত মনে রাখবা আর বাকি স্ট্রাকচারটা কিটা আছে 1 dx বাই পেজ নাম্বার 723 দাও 723 it is a formula under root 1 by x square plus a square is 1 by root log x plus under root x square plus a square আরেকটা আছে এটা ইজি সবটি সেম স্ট্রাকচারে x square minus a square যদি থাকে এবার এই দুটো কিন্তু সেম না আগে দুটোটা সেম আছিল ঠিক না আগের ফর্মুলাতে প্লাস বা মাইনাস একটা শিখলো তো এখন সেম না কারণ রুটের ভিতর থেকে মাইনাস তো কমন নিতে পারতাম না এখন তাহলে দিস টু আর ডিফারেন্ট ফর্মুলা তাহলে এটা লিখতে হয় জায়গা log x plus under root x square minus a square সেম ফর্মুলাটি ইজি মনে রাখতা কারণ এটার মধ্যে কিটা আছে দেখো স্ট্রাকচার সেম a square plus x square হলে a square plus x square x square minus x square হলে যেটা আছে ওইটাই হয়ে যাবে ঠিক আছে নি এখানে যদি x square plus a square হতো তাহলে x square plus a square যেটা আছে এটা হয়ে লগের ভিতরে আর এটা তো আমি জানি সাইন এতে আইছে ঠিক আছে কোয়েশ্চন নাম্বার 1 1 9 11 তিনটা কোয়েশ্চন করব যারা যারা আগে করব তাদের ছুটি 1 9 11 ফর্মুলাগুলো লিখে নাও বা বইতে আছে এরপরে স্টার্ট করো 1 9 11 না তিনটা ফর্মুলা তিনটা অঙ্ক জানি না আমি জানি না 9 11 1 9 11 1 9 11 তবে তোমরা বৃহস্পতিবার ক্লাস এত লেট করলে কিন্তু হবে না আমি বারবার কথা শিখেছি আমার দেখে লাভ নেই তুমি টাইমে আইবা আমি শোয়ারটা করছি তোমরা 8টারে তোমরা লেট করবে না আমি বারবার ওইটা হবে শেষ এই রঙের বলে আমি আর কোনো কাজ করবো না ভাই বললাম না লাস্ট ল্যাব চলছে আর কোনো কাজ করবো না রংটা আমার লাস্ট কাজ চলছে এরপরে আর কোনো কাজ হবে না এরপরে শুধু খাওয়া হবে আচ্ছা আচ্ছা না মনে যার হইতেছে না কিন্তু দেরি হইতেছে তোমরা কোয়েশ্চন নাম্বার 1 হইছে নি 1 হইছে নি 1 কোশ্চেন আনো তোমরা না কই কই দে শুধু ফর্মুলা বল কই গেল শুধু ফর্মুলা এ 1 তো ডাইরেক্ট ফর্মুলা x by 4 x by 4 x by 4 x by 4 sin inverse x by 4 আরে বই আছে এটা 9 কি বলেছে dx root over 9 plus 4x square আরে 3 square plus 2x whole square দেবে বলছে আরে 3 plus 2x whole square কি করবে 4 কমন নেবে আগে ঠিক আছে নি 4 কমন নিলে 1/2 বাড়ে যাবে
ঠিক আছে নি 1 বাই রুট x স্কয়ার করলে লাস্টে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে হ্যাঁ নাইলে লাস্টে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে এটা ভুললা যাবে গা তুমি এর লাগি আগের থেকে কমন লইলে জীবনে বলিত হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা সমস্যা হবে লাস্ট কোশ্চেন 11 নাম্বার লাস্ট ফর টুডে না কত dx ডিভাইডেড বাই কিতা 3x স্কয়ার ডিভাইডেড বাই root over 9 minus 16 x to the power 6 এদিকে 9 টা কেন লিখছো ঠিক আছে এটা স্কয়ার হবে না 3 আরে স্কয়ার প্লাস এইটা ফর্মুলাটা লাগাও না স্কয়ার প্লাস x স্কয়ার এনে কি করব মনা উপরে x কিউব এনে x কিউব রে t ধরো তাইলে উপরেরটা আইবো এটা কি লেখন যাব না 16 ইনটু x কিউবের স্কয়ার তাহলে t স্কয়ার ঠিক আছে এটা কি আছিল sin ইনভার্স না এটার ফর্মুলা 1/4 sin ইনভার্স t বাই 3/4 না লাস্টে t এর জায়গায় মান বই দিবা শেষ অঙ্ক শেষ এটা লাস্টে সেভ করতেছি হ্যাঁ আছে এটা